বিএ ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে আমি আজকের ইতিহাসের সাজেশান তুলে ধরবো। ঠিক আছে, তোমরা যারা এমবিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে পড়ছো তাদের জন্য দুর্দান্ত একটা সাজেশান ইতিহাস সাবজেক্টে নিয়ে চলে এসেছি। দেখো, এই যে তোমাদেরকে জেনারেল পেপার বা পাস কোর্স বলো বা এমবিসি কোর্সে যাদের ইতিহাস পরীক্ষা হবে এই সামনে 8 তারিখে, তাদের জন্য একটা দুর্দান্ত সাজেশান আমি ইতিহাসের খুব বাছাই করা কয়েকটা কোশ্চেন। আর এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমরা যদি পড়ে থাকো বা যদি পড়ে যাও তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন পড়বে না, এটাই বলে দিতে পারি। একদম মানে 100% কমনযোগ্য সাজেশান। ঠিক আছে, এই মানে পেপারটা বা এই যে পেপারটা ইতিহাসের যে পেপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ইতিহাসে কিন্তু তোমরা জানো ছোটোবেলা থেকে তোমরা ইতিহাস পড়ে এসছো, একদম নর্মাল সাবজেক্ট। এখানে অনেকে বানিয়ে বানিয়ে তো লিখে দেয়, তবে একটু অল্প পড়েও বেশি নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, তোমাদেরকে প্রথমেই আমি ইতিহাসের কোশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। দেখো, 20 নম্বরে 2টো কোশ্চেন থাকবে, মানে তোমাদের লিখতে হবে। 10 নম্বরে 2টো কোশ্চেন লিখতে হবে, আর 5 নম্বরে 3টে কোশ্চেন লিখতে হবে। এই হচ্ছে তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন। আর আমি 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বর প্রত্যেকটা পার্টের কোশ্চেন কিন্তু তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু একটু ভালো করে মন দিয়ে শোনো আর এই কোশ্চেনগুলো লিখে নাও। আশা করি এই কোশ্চেনের মধ্যে অনেক কোশ্চেন তোমাদেরকে অলরেডি তৈরি করা আছে, তবু আরেকবার ভালো করে দেখে নাও এবং এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু যদি রেডি করে যাও তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কমন পড়বে। আমি আবারও বলছি এই কথাটা। ঠিক আছে, একদম প্রথমে তোমাদের 20 নম্বরের কোশ্চেনগুলো একটু বলি। 20 নম্বরের কোশ্চেন, প্রথম কোশ্চেন যেটা হচ্ছে বলবো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্নতাত্ত্বিক উপাদান, আচ্ছা এই প্রশ্নটা এইভাবে না দিয়ে ঘুরিয়ে শুধু মুদ্রার গুরুত্ব, লিপির গুরুত্ব এইভাবে দিতে পারে, তাহলে সেই পার্টগুলো তোমরা দেখবে। মানে তুমি পড়ে গেছে প্রত্নতাত্ত্বিক, আচ্ছা পড়েছে লিপির গুরুত্ব বা মুদ্রার গুরুত্ব, এটা যেন না হয়, বা পড়লেও ওটাই লিখে আসবে একদম, ওটা আর এটা আলাদা কোশ্চেন নয়, এর মধ্যেই ওগুলো আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। নেক্সট কোশ্চেন, মগধের উত্থান ও সাফল্যের কারণগুলি আলোচনা করো, বা মগধের উত্থানের পিছনে কী কারণ আছে সেগুলি আলোচনা করো। এইভাবে কোশ্চেনটা দিতে পারে। নেক্সট কোশ্চেন, ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবন ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। ধর্মীয় জীবনের পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে পড়বে। ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবন ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে মাত্র কয়েকটা কোশ্চেন, এগুলো 20 নম্বরের জন্য পড়ে যাও, ভালো করে মুখস্থ করে নাও। ঠিক আছে, এবার আমি তোমাদের 10 নম্বরের কোশ্চেনগুলো বলে দেবো। দেখো, 10 নম্বরের কোশ্চেনগুলো একদম মাত্র কয়েকটা কোশ্চেন বলবো, ভালো করে খেয়াল করো। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলি আলোচনা করো। ঠিক আছে, সাহিত্যিক উপাদানগুলি খুব ইম্পর্টেন্ট আছে, সাহিত্যিক উপাদানটা পড়বে। নেক্সট কোশ্চেন, মধ্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ও অর্থনৈতিক জীবন আলোচনা করো। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ও অর্থনৈতিক জীবন আলোচনা করো। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে আলোচনা করো। আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে আলোচনা করো। এই তো গেল কয়েকটা কোশ্চেন, একদম যা বলেছিলাম যে এই কটা কোশ্চেন পড়ে যাও, এর মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এবার আমি তোমাদেরকে 5 নম্বরের কোশ্চেনগুলো বলবো। ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেনগুলো একটু ভালো করে খেয়াল করো। দেখো, 5 নম্বরের কোশ্চেনগুলো, প্রথম কোশ্চেনটা, ইতিহাস রচনায় বিদেশি সাহিত্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, নব্যপ্রস্তর যুগের সম্পর্কে আলোচনা করো বা বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, গান্ধার শিল্পটা কিন্তু এবার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট কোশ্চেন, সঙ্গম যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো। সঙ্গম যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে গেল 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, তবে একটা কথা এখানে ভালো করে শুনে রাখো তোমরা, একটু এই সমস্যাটাগুলো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, যেটা আমি মানে স্টুডেন্টদের কাছ থেকে যে খবরগুলো পাচ্ছি বা যে অবজারভেশনগুলো ওরা দিচ্ছে, যে দেখো 5 নম্বরে যে কোশ্চেনগুলো বলছি সেই কোশ্চেনগুলো যে 5-এ থাকবে এমনটা নয়, এগুলো 10-এ পড়তে পারে। আবার 10-এ যে সাজেশানগুলো দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলো আবার ঘুরিয়ে
5-এও দিতে পারে। ঠিক এখন এরকম ক্ষেত্রে 20-10-এর মধ্যে হতে পারে, 10-20-এর মধ্যে হতে পারে। এইগুলো কোনো ম্যাটার নয়, তোমরা যেমনভাবে পড়েছো সেইভাবেই তোমরা লিখে আসো, যে পার্টেই পড়ুক না কেন তোমরা নাম্বার পাবেই। ঠিক আছে, 5-এর কোশ্চেন 10-এ দিক, 10-এর কোশ্চেন 5-এ দিক, তোমরা তো লিখে আসতে হবে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করবে, তাহলে তোমরা কিন্তু তোমরা সাপ্লি পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এখানে শুধু সাপ্লি কেন, ভালো নাম্বার সেটা তোমরা পাস করবে। ঠিক আছে, একদম তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাও, তোমাদের পরীক্ষা সবার ভালো হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সবার জন্য অল দ্য বেস্ট।